আমার মুস্তাফা যদি 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়াল নিয়েও ইখতিলাফ আছে জানে। কোন কোন আইম্মা বলছেন 9 রবিউল আউয়াল রাসূলুল্লাহ এসেছে, কেউ বলছে 8 রবিউল আউয়াল, কেউ বলছেন 11 রবিউল আউয়াল। তবে বেশিরভাগ আলেমের মত 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ এসেছেন। তো কথা হলো এই জায়গায় যে নবীর ওসিলায় আমরা রমজান পেয়েছি, নবীর ওসিলায় কোরআন পেয়েছি, নবীর ওসিলায় নামাজ পেয়েছি, কত দূর যেতে হবে না। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নিজে বলেছেন আমি প্রকাশ হতাম না, আমি যখন প্রকাশ হবার ইচ্ছা করলাম আমি তখন আমার হাবিবকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে বানালাম। হাদিসে কুদসি বললেন আমি আল্লাহ তখন প্রকাশ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈদে মিলাদুন নবী বলে মিলাদুন নবী ব্যানার লিখবে না, সিরাতুন নবী লেখো। অনেক জায়গায় ফিতনা আসছে, খোদার কসম আমি তো আজ থেকে ওয়াজ করিনি, আমার তখন দাড়ি উঠিয়ে আসছে, 25-26 বছর ওয়াজ করছি আমি। তো আগে ওয়াজ করে একটা মজা ছিল সব জায়গায়, এখন আর সে মজা নেই, মজা শেষ হয়ে গেছে। এই তো গতবার এক জায়গায় এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে জলসা চলছে, ওদিকে মারপিট। বলে কি হচ্ছে? বলে হুজুর মিলাদুন নবী আর সিরাতুন নবী। আর কি শব্দ! আমি ওকে বলে দাও মিলাদুন নবী যে না মানে সে কাফের, তার ঈমান নেই। বলে আপনি মুফতি না হয়ে তোমাকে ফতোয়া দিলেন? আরে মিলাদ মানে কি? জন্ম, আর নবী মানে নবী। তা যে নবী জন্ম মানে না ওর ঈমান আছে? ঈমান আছে। আরে মিলাদুন নবী হবে, তারপর তো সিরাতুন নবী হবে। নবী না হলে নবীর সিরাত হয় কি করে? যারা বলছে মিলাদুন নবী করা বেদাত, হারাম, ঈমান চলে যাবে, এখন আপনারা ফতোয়া দেন মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী। নবীর জন্ম যদি না মানে এর ঈমান আছে? আমার ভাইয়েরা সোনা বাড়ি কিনা ওদিকে যাব না বাবা, কান খাড়া করে শুরু আল্লাহ নবীর কিছু মুহাব্বতের কথা বলে যাব। নবী আমার দিন দুনিয়ার বাদশাকে জড়জীব ছিলত, আল্লাহ নবীকে ওহদের পাহাড় ছিলত না। এই পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়, ওই পাহাড়টার নাম জানেন? সর্বপ্রথম যে পাহাড় উহুদ নয়, জাবলে আবি কুবাইস। সুবহানাল্লাহ বলেন। যে পাহাড়টা কাবার গায়ে অবস্থিত, যে পাহাড়ে দাঁড়িয়ে শাক্কাল কামার হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যে পাহাড়ের পাদদেশে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন, কিতাবে এসেছে দুনিয়ার প্রথম পাহাড় হলো জাবলে আবি কুবাইস। পৃথিবীতে কয়েকটা পাহাড় জান্নাতি আছে, তার মধ্যে উহুদের পাহাড় জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে এসেছিলেন। আল্লাহ নবী উফাত হয়েছিলেন 12 রবিউল আউয়াল। ও আমার বেজানিরা, আরবি যে মাসটা চলে গেল ওই মাসের নাম কি ছিল? কি মাস? সফর মাস। আচ্ছা, সফর মাসে একটা স্মরণীয় দিন ছিল। রাসূলের উফাত বলতে গেলে ওখান থেকে একটু টানতে হবে। আরে সফর মাসে একটা স্মরণীয় দিন পার হয়ে গেছে। মসজিদের ইমামগুলো আজকাল মেম্বারে দাঁড়িয়ে বলে না রবিউল আউয়ালে যে রোজা রাখতে হবে রাসূলের জন্মদিন উপলক্ষে খুশি হয়ে, এটাও অনেক মসজিদের ইমাম সাহেব বলে দেয় না। আপনাদের ইমাম সাহেব চাঙ্গা আছে আলহামদুলিল্লাহ, ও তো দেখি বুঝতে ভালো ইমাম। অনেক জায়গাতে ফোন আসে, হুজুর রোজা কটা রাখবো? যে কটা পারিস না, এখানে গুনে রাখতে যে আল্লাহ মাফ করেন। তাহলে যে মাসটা গত হয়ে গেছে, মাসটা কি মাস? সফর। সফরের পরে রবিউল আউয়াল। আচ্ছা, আপনারা এইরকম একটা কথা কোনোদিন শুনেছেন যে আখিরি 4 সোমবার? শুনেছেন?
আচ্ছা ওটা কোন মাসে হয়? রমজান মাসে না, সফর মাসে। আখেরি 4 সোমবার মানে হচ্ছে সফর মাসের শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবার। এই শেষ বুধবারে কি হয়েছিল? রাসূলুল্লাহকে লাবিদ ইবনে আসিফ, সেই রাসূলুল্লাহ চুল নিয়ে জাদু করেছিল না, নিয়ে বীরে জারওয়ালে ফেলে দিল। রাসূলুল্লাহ অসুস্থ। আহা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ বল আমি আপনার হাবিব, যদি আপনার তরফ থেকে আমার বিমারি হয় আল্লাহ আপনি আমাকে সবর দেন, আল্লাহ আমি আমাকে সবর দেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ কেউ যদি আমাকে অনিষ্ঠা করে থাকে, ক্ষতি করে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ ওটা আপনার হাবিবকে জানিয়ে দেন। কিতাবে এসেছে বাবা নবী আমার ঘুমিয়ে পড়লেন, আল্লাহ নবীর মাথার কাছে রুহুল আমিন হযরতে জিবরিল আমিন বসা, আল্লাহ নবীর কদমের কাছে হযরতে মিকাঈল আলাইহিস সালাম বসা, দুইজন ফেরেশতায় বলা কওয়া হচ্ছে সুবহানাল্লাহ। মিকাঈল আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করছে ইনার কি হয়েছে, হ্যাঁ মুহাম্মাদের ইনার কি হয়েছে? জিবরিল বলছে ইনাকে লাবিদ ইবনে আসিফ মাথার চুল নিয়ে জাদু করেছে, করে ওই বীরে জারওয়ালে ফেলে দিয়েছে। আল্লাহ নবী ওখান থেকে গেল, নবী আমার সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বাবা আমার চুল নিয়ে জাদু করা হয়েছে। আমার মেয়েরা নবী আমার সাহাবীদের বললেন বাবা ওই চুলটা তুলে ফেলো। চুল তোলা হয়ে গেল। সংক্ষেপে বলে দিই ও আমার পড়ালি লেখা শোনারা, চুলের গিট খুব সহজ ব্যাপার না। একটা চুলের গিট দিয়ে দেবে খোলা সহজ। আল্লাহ পাক ওই সময় সূরা ফালাক আর নাস নাযিল করলেন। সুবহানাল্লাহ। হাবিব এক একটা আয়াত পড়েন আর খুদেন। এই যাদের জাদু করে কোন মৌলভী সাহেবের কাছে যেতে হবে না। যদি আপনার জবান ভালো হয় তো বাড়িতে পানিতে 7 বার করে সূরা ফালাক আর নাস ফাতিহার সঙ্গে পড়ে ফু দেবেন তো কাজ হবে। সুবহানাল্লাহ বলেন। আরে সূরা ফাতিহা আপনি পড়ে ফু দিলেও কাজ হবে, তবে যে জানে কল শেখায় ফল। এই সূরা ফাতিহা পড়ারও একটা কল আছে, শুধু পড়লেও তো ভালো কাজ হবে না। কি কল? বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা মিলিয়ে পড়তে হবে। কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে ফুদেন দেখেন যায় কিনা। এর আগে আসেন অন্যদিক চলে যাচ্ছে। এক একটা সব মনে এসে যাইতে, আরে আল্লাহর নবীর একজন সাহাবী সবরে গেছেন, সবরে বার হয়েছে। তো যদি আপনাদের গ্রামে এসে পৌঁছে গেছে, এখন যদি এখানে জামাত আসে আপনারা উঠতে দেবেন নাকি? দেবেন না? আমরা সব দাদা পীরের মত পথের লোক এখানে হবে। এরকম কিছু জায়গায় লোক আছে করে, হ্যাঁ, তবে অত বড় বেউজ্জতি করা ঠিক না। আস্তে আস্তে বলবেন ভাই এখানে নাই ওদিকে যান, আমরা সব ঠিকই আছি, অসুবিধা নেই। হ্যাঁ, তাই বলে মসজিদে পানি ঢেলে দেবেন, মারবেন, এসব ঠিক কি? সেও তো ইমানদার, সে তো বেঈমান নয়। কি যাক বাদ দাও, সেদিকে নয়। তো রাসূলের একজন সাহাবী বার হয়ে গেছে, একটা জায়গায় গিয়ে পৌঁছে, তো গিয়ে বলছে আমাদের তো খাওয়া হয়নি, তা তোমরা কিছু খেতে দেবে? এখন এই বড়ালি গ্রামের যিনি মেম্বার ধরেন, মেম্বারকে বলেছে, মেম্বার সাহেব নেই থেকে নেই, হয়তো আর টাকাও দেবে না, তোমাদের গ্রামের মেম্বার ভালো। তো গিয়েছে, গিয়ে বলছে দুটো খেতে দেবে? বলছে মুহাম্মাদের ভক্তদের খাওয়া হবে না, দূর হও। খুব ভালো লাগলো দেখেন। তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে তাড়িয়ে দিয়েছে। সূরা ফাতিহার কত কাজ দেখেন, বলে আমি যেখানে ছেড়েই যখন ধরবো আবার ভয় নেই, সব তাড়িয়ে দিয়েছে। এখন আল্লাহর হুকুম, যে মাতব্বর তাড়িয়েছে ওই মাতব্বরের পায়ে বিষধর সাপ কামড়ে দিয়েছে।
আমি হাদিসের সহি হাদিস বলছি, মিথ্যা কথা না। সাপ কামড়েছে। এখন এলাকায় যত ওজা কবিরা ছিল সকলের কাছে গিয়েছে, ঝাড়াচ্ছে, বিষ নামে আবার বিষ উঠে যায়। তখন ওদের মধ্যে একজন বলছে, শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা সব সফরে এসছে তো, আর যারা সফরে যায় ওদের কাছে কিছু ঔষধ থাকে, ওরা কিছু দোয়া কালাম জানে, কারণ সফরে অনেক মুসিবত তো আসতে পারে, ওদের কাছে গিয়ে। তো ওরা মাতব্বরকে নিয়ে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে এসেছে, বলে বাবা আমাদের এলাকার এই মাতব্বর তো শেষ হয়ে যাচ্ছে, ও মরে যাবে, ওকে সাপে কামড়েছে, তোমাদের মধ্যে কেউ সাপের বীজ ঝাড়াতে জানো? কিছু কিছু পাকা লোক থাকে না সমাজে, পাকা লোক খপ করে একজন সাহাবী ঠেলে উঠে বলছে আমি পারি। বলছে বাবা তাহলে বীজ ঝাড়িয়ে দাও। বলছে বীজ তো ঝাড়াবো, মাল কি দেবে বলো, টাকা কি? বলে আবার তোমরা আমাদের এলাকায় আসো, আবার মাল নেবে কেন? তোমাদেরকে দুটো খাওয়া চাইলাম, খেতে চাইলাম, খেতে দিলে না, আর বীজটা কি এমনি ঝাড়িয়ে দেবো? কত দেবে বলো? বলে কি নেবে বলো? বলে এক পাল ছাগল দিতে হবে। বলে ঠিক আছে, এক পাল ছাগলই দেবো, আমাদের মাতব্বরটাকে বাঁচাও। আমি হাদিস বলছি, গল্প নয়, মাতব্বরটাকে বাঁচাও। এখন যে সাহাবী উঠে দাঁড়িয়েছে ও বলছে বীজ ঝাড়ানোর দোয়া আমি নিজেই জানি। এখন বলেন মার কি আর একটা মাটিতে পড়বে? অন্য সাহাবীদের বলছে আমি তো বলে ফেললাম আবেগে, এখন কি বলে ফুঁদবো, অবস্থা খারাপ হয়ে যাবে। সাহাবী বললেন আমার মনে পড়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার আসরের নামাজ পড়ে বার হতেন, অনেকে এসে বোতলে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানিতে ফু দিয়ে দেন। ও আল্লাহর নবী সাহাবীরা আমার মনে পড়ে গিয়েছে আমি আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিলাম, নবী আমার সূরা ফাতিহা পড়ে আল্লাহ নবী ফু দিয়েছি দিতেন, আল্লাহ নবী সাবিত আমরা আমিও একবার সূরা ফাতিহা পড়ে ওর সামনে কামড়ানোর জায়গায় ফু দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সাহাবীদের দাম বেশি না, আরে সাহাবীদের জবান আর আমাদের জবান। বলে লিয়া এই যার সাবে কামড়ে লিয়া তো নিয়ে এসছে। সাহাবী কি করলেন, একদম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ে এক মুখ থুতু করে থক করে বলে। এখন থুতু মারলি না, ফু দিবি তো থুতু মারলি কেন? এই অনেক সময় দেখবেন আল্লাহ ওয়ালাদের কাছে পানি ঝাড়ার যাবেন, থুতু দিয়ে দেয়, যা খেয়ে যা। আল্লাহ ওয়ালাদের থুতু একটা শেফা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালাদের ঝুটো এটা শেফা, এক খানচায় বসে খাওয়া এটা সুন্নাত, তবে সবার সঙ্গে খাওয়া সুন্নাত। এই এক মাস ধরে দাঁতে বিরাজ করে না, ওর সঙ্গে খাওয়া সুন্নাত। জম্মের বিড়ি খায়, ওর সঙ্গে খাওয়া না। শুধু সুন্নত বললে হবে না, সুন্নতটাকে তো ভেঙে দিতে হবে। হ্যাঁ বাদ দেন তো, এক খাবলা থুতু। আল্লাহ শুকর, সাহাবীর ফু সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে, বিষ নেমে গেছে। সাহাবী বলছে যাক সাকসেস, তো ছাগল দাও। এখন এক পাল ছাগল মানে 30টা এক পাল হয়, ছাগল দাও। এখন ছাগল দিয়েছে, ওই ছাগল এখন নিয়েছে। এখন একদম সাহাবী বলছে ও ছাগল খাওয়া যাবে না। কেন? আর শেষ যুগেও তো ইখতিলাফ ছিল না, ছিল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী থেকে একটু দূরে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম আমার মনে আসছে না। আল্লাহ নবী ওই মসজিদে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আমার উম্মতকে আপনি না খাইয়ে ভুকা অবস্থায় মারবেন না। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ নবী দ্বিতীয় দোয়া করলেন, রব্বিল আলামিন আল্লাহ আমার উম্মতকে জলোচ্ছ্বাস দিয়ে মারবেন না,
দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ নবী তৃতীয় দোয়া করলেন, আয় আল্লাহ আমার উম্মাত যেন বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যায়। আল্লাহ বললেন, হাবিবে পেয়ারা এ দোয়া কবুল হবে না। নবীর দুটো দোয়া কবুল, একটা কবুল হইল। তো সে সময় ভাগ ছিল, একদল বলছে তুই একটা ফু দিয়েছিস আর 30টা ছাগল, ও খাওয়া হারাম। আর একদল বলছে ও তো বলে কয়ে নিয়েছে, ও কি চুরি করেছে নাকি, হারাম হবে। বলে শোনো, এই ফতোয়া এখানে হবে না। আল্লাহ রসুল যখন হায়াতে আসে নবীর কাছে 30টা ছাগল নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ও সাপের বিষ ঝাড়িয়েছে চুক্তি করে, 30টা এক পাল ছাগল নিয়েছে, এই ছাগল কি এখন খাওয়া যাবে? রসুল বলল খাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরে নবী বলেছে খাওয়া যাবে, আবার সাহাবীদের মধ্যে আবার দুটো দল হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে, সব মুসল্লি মেনে নেয়। আছে না, এই কোনদিন হয় নাকি? ও হাদিস কোরআন পড়ে সঠিকটাই বলছে, আর ইনি খেড়ে খোদা বকশ বলতে ভালো। আল্লাহু আকবার। রাসূল কি সাহাবীরা খাবে না বললো, একজন সাহাবী বললেন, আর রাসূল রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, আমি রাসূল খেতে বলেছি, যখন কেউ খাচ্ছ না, তোমাদের মধ্যে দুটো দল হয়ে গেছে, একটা ছাগল আমাকে দাও, আমি রাসূলুল্লাহ নিজে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা পড়ে ফুলে দিয়ে কাজ করলেও কাজ হয়। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সূরা ফালাক নাস পড়ে ফুলে দিলেন, আজ চুলের গিট খুলে গেল। নবী আমার সুস্থ হয়েছিলেন। আল্লাহ নবী জীবনের শেষ গোসল করেছিলেন সফর মাসের শেষ বুধবার, আখিরি 4 সোমবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে নিজে যে জীবনের শেষ গোসল আখিরি 4 সোমবার, রাসূলুল্লাহ নিজে হাতে গোসল আর করেননি। রাসূলের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে গোসল দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ওদিন সুস্থ হলেন 4 সোমবারে, আবার রাসূল যে অসুস্থ হয়ে গেলেন, এটাই রাসূলুল্লাহর শেষ, নবী পাকের শেষ। এক হাদিসে এসেছে বাবা, আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর এদিকে এসো। ও বাবা আলী, আলীকে ডাকলেন, আবু বকর আলী এদিকে এসো। হযরত আলী চলে এলেন। আবু বকরের শরীর অসুস্থ। হযরত আবু বকর বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবী বাবা আলী, তোমার ওই হাত দিয়ে আল্লাহ নবীকে গোসল দিয়েছো, আমি আবু বকর মনে হয় আর থাকবো না। আমি আবু বকরের ইন্তেকালের পরে বাবা আলী, তুমি তোমার যে হাত দিয়ে আল্লাহ নবীকে গোসল দিয়েছো, ওই হাত দিয়ে আমি আবু বকরের জীবনের শেষ গোসল দিয়ে দিও। মূল বক্তব্য এবার আসেন। রাসূলুল্লাহকে পাহাড়ও ভালোবাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন 13 দিন। রাসূলুল্লাহ শেষ উহুদের ময়দানে গেলেন রাত্রে চাচা আমির হামজার কবর জিয়ারত করতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এবছর তো আমার সঙ্গে উমরায় ছিল, আমার ওই বাবাজি ছিলেন। আপনাদের গ্রামের নাম কি? সায়েদ আলী ভাই। ও আমার সঙ্গে এবার উমরায় ছিল। আমরা সবাই একসঙ্গে উহুদের ময়দান জিয়ারত করেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলেন, করে ফিরে চলে আসছে। জড়জীব রাসূলুল্লাহকে কত ভালোবাসে দেখেন। নবী পাক ফিরে চলে আসছে। নবী আমার দুনিয়ার বাদশা চাচা জানের কবরে দাঁড়িয়ে গিয়ে দোয়া করলেন। আল্লাহ নবী ফিরে চলে আসছেন। এমন তো সময় আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখেন উহুদের পাহাড় আল্লাহ নবীর সঙ্গে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ও আসছে।
রাসূলুল্লাহ দাঁড়ালেন, এই ওহো কি খবর, তুমি চলে আসছো কেন? ওহদের পাহাড়ে আল্লাহ জবান খুলে দিলেন। ওহদের পাহাড়ের ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার দেখা হবে না, আপনার সহবতার পাবো না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মদিনায় চলে যাব। আল্লাহ নবী বলেছিলেন, এই ওহদের পাহাড় এসো না, তুমি চলে এসো না, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক কিয়ামতের আগে মদিনার মসজিদ নববী শরীফকে আল্লাহ পাক ওহদে তোর সঙ্গে ঠেকিয়ে দেবে। যারা উমরায় যাচ্ছেন হাজী সাহেবরা আমার কথায় সাক্ষী দেবেন, যত ভাঙছে সব ওই দিকে, বিলাল মসজিদের দিকে ভেঙে সব তুফান করে দিচ্ছে। বলে আস্তে আস্তে মসজিদে নববী ওই দিকেই বেশি আগে গেছে। ওহদের পাহাড়ে সমান নাই, আল্লাহ নবীকে কত ভালোবাসে, নবী আমার দিন দুনিয়ার বাদশা। ওহদের পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন, আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রয়েছে, হযরত ওমর রয়েছে, হযরত ওসমান রয়েছে। আল্লাহ নবী ভাবছেন ওহদের পাহাড়ের কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহ নবী ওহদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, এ ওহদ তুই কেন কাঁপিস রে? আচ্ছা, পাহাড় কাঁপাটা জাতা ব্যাপার। অল জিবালা আওতাদা, যে পাহাড়গুলোকে আল্লাহ জমিনে পেরেক করেছে, পাহাড় কাঁপছে। রাসূলুল্লাহ বললেন, রে কাঁপছিস কেন? তুই জানিস না তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আয় ওহো, তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আবারও বললেন, এই ওহদের পাহাড় তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, তোর উপরে দুইজন আল্লাহ পাকের শহীদান দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, শুধু ওপরে ওপরে ওয়াজ শুনলে হবে না, একটু ভিতরে চলে যান। আল্লাহ নবী ওহদে দাঁড়িয়ে বললেন, এই ওহদ তোর উপরে দুইজন শহীদান দাঁড়িয়ে আছে, আবু বকর, ওমর আর উসমান কবে শহীদ হবেন এই খবর আল্লাহর নবীর কাছে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সব খবর মুস্তাফার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুস্তাফা কিন্তু আলিমুল গায়েব নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নবীকে আল্লাহ জানিয়েছেন বলেই নবী জেনেছেন। এই জায়গায় যেন উল্টো ব্যাখ্যা না হয়ে যায় যে হিজবুল্লাহ কাল বলে গেছে নবী সব জানে। আরে হ্যাঁ, নবী সব জানে, নবীকে আল্লাহ জানিয়েছেন তাই নবী জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিমুল গায়েব আল্লাহ, অন্তরের গায়েবের খবর আল্লাহ রাখেন। তাহলে এখানে রাসূলুল্লাহ বললেন, আমার ওমর শহীদ, আমার উসমান শহীদ। সুবহানাল্লাহ। তাহলে খবর আগে থেকে আছে না নাই? আরে রাসূল পাক বলেছিলেন কিয়ামতের আগে একটা মালহামা হবে, যুদ্ধ হবে, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে এত মানুষ মরবে, হ্যাঁ, একটা পাখি ওই লাশের উপর দিয়ে উড়ে যেতে পারবে না, উঠতে উঠতে জমিনে পড়ে যাবে, এত লাশ থাকে। তাহলে সে খবরটাও নবী পাকের কাছে আছে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কান খাড়া করে শোনো বাবা, ওহদের পাহাড়ের কাঁপা বন্ধ হয়ে গেল। ও সোনা মানিকেরা, 2008-এ আমি নিজে গিয়ে দেখে এসেছি ওহদের যুদ্ধে আল্লাহ নবীর তাল্লা যখন শহীদ হয়েছিল, আল্লাহ নবী যখন জমিনের উপরে পড়ে যাচ্ছিলেন, হযরত জিবরাইল তাড়াতাড়ি এসে আল্লাহ নবীকে ধরে ফেললো। আল্লাহ নবী মাথাটা হেলিয়েছিলেন, যে পাহাড়ের পাথরে আল্লাহ নবীর মাথা লেগেছিল ওই পাথরটা গর্ত হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই জায়গার পাথরটাকে আল্লাহ নরম করে দিয়েছিলেন। এখন তো সৌদি সরকার সব আটকে দিচ্ছে, আর দেখার লাইন নেই,
আমি ওই জন্য বলি যাদের আল্লাহ দুটো টাকা দিয়েছে তাড়াতাড়ি ঘুরে আসেন যদি কিছু এখনো দেখতে চান, এরপরে আর ঘোরার দিন কিছু পাবেন না। হয়তো কাবার ভিতরেও আর নামতি দেবে বলে আমার মনে হচ্ছে না। এখন তো অর্ধেক নামা বন্ধ করে দিচ্ছে, তাই তো নাকি? এখন ইহরামের কাপড় ছাড়া তো আর নামতে দিচ্ছে না। এরপরে বলবো একবার করবা আর ঢোকাই হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য যদি টাকা থাকে তাড়াতাড়ি করে একবার ঘুরে দেখে এসো, এরপরে আরো শক্ত হয়ে যাবে। আমার বেজরেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার করলেন। আল্লাহর নবী ওহদের পারে মাদাহাত করলেন, জায়গা গর্ত হয়ে গেছিল। আল্লাহ নবী যে জায়গায় শুয়েছিলেন উহুদের পাহাড়ে দুটো ভাগ আছে, ওই মাঝখানটায় ওটা আছে। আমরা দেখেছি বাবা আল্লাহ নবীর জন্য ওহদ কেঁদেছে রে, কেঁদেছে। আজকে নবী উম্মত আল্লাহ নবীর জন্য আমাদের চোখে পানি আসে না, পানি আসে না। কি জবাব দেবে বাবা? অনেকে আমাকে বলে হিজবুল্লাহ শুধু ওয়াজ করতে গিয়ে কাঁদে, কেন কাঁদে? পাগল তুই তো বুঝবি না। আল্লাহ তোর দল যদি শক্ত করে দেয় আমি কি করতে পারি? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আল্লাহ নবী দিদার হবে, একদিন দুদিন 5 দিন 7 দিন 10 দিন কাঁদেন, হয়ে যাবে বাবা। ও সোনা মানিকেরা, হাজী সাহেবদের বলে দি মদিনায় গিয়ে যদি জ্বর হয় কোনো হাজির হয় না, হয় না? এবছর আমার জ্বর হয়েছিল, আমার জ্বর হয়নি, এবারে জ্বর হল প্রচন্ড জ্বর, জোহর করে এসছি, হেভি জ্বর এসছে। তো অনেক এত জ্বর, ওরা মাথা সব পানির পট্টি দিচ্ছে, হাত পা টিপছে। আর আমার মনে তখন আনন্দ হচ্ছে, অত জানে না রাসূলুল্লাহ বলেছেন মদিনায় যার জ্বর হবে এটা ভালো। সুবহানাল্লাহ বলেন। মদিনায় জ্বর হওয়া এই লক্ষণ ভালো, খারাপ নয়। এর ভিতরে আরো কিছু আছে মজা, সে মজার কথা তো আর এই সামনে বলা যাবে না, সেটা আমার ভিতরেই থাকবে, আপনাদের বলা যাবে না। আমার সোনা মানিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী চলে গেলেন। হযরত আলী দাঁড়িয়ে রয়েছেন। হযরত আলীকে আল্লাহ নবী বললেন, ও বাবা আলী শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে এসেছি। মক্কার সেই পাথরগুলো যারা আমাকে সালাম দিত, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কার পাথরগুলোকে দেখি, আমার এখন কষ্ট হয়। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন আগে দেখেছেন ওই পাথরগুলোকে আপনি চেনেন? আল্লাহ নবী বললেন, বাবা আলী, পাথরগুলোকে আমি চিনি, পাথরগুলো তার নবীকে চেনে। জড়জি 1 তারিখে আলী বলেন, আল্লাহ নবী গভীর রাত্রিরে আমার দরওয়াজায় গেলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আর 8 ঘন্টা বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একদম 11টা 10-15 শেষ করে দেব। নবী আস্তে আস্তে গিয়ে আলীকে ডাকছে। আরে কোন আলী জানেন? সুবহানাল্লাহ বলেন। যে আলী নবীর উপরে এত ঈমান পাকা, এ তো আপনাদের জানার ভিতরে কিছু অজানা থাকে, থাকে না? রাসূলুল্লাহ যেদিন হিজরত করছেন আলীকে বললো না, আলী তুমি আমার এখানে শো, আমার এই চাদর মুড়ি দিয়ে শো। আচ্ছা, আলী তো বুঝতে পারছিল যে রাসূলুল্লাহর জীবনের আশঙ্কা, রাসূল পালিয়ে যাচ্ছেন, হ্যাঁ হিজরত করছেন, আমাকে রেখে যাচ্ছে, মানে আমারও জীবনের আশঙ্কা। আলী জানে না?
হ্যাঁ, আল্লাহু আকবার। রিওয়ায়াতে এসেছে আলী বলছে এটা আমার ঈমান। যখন সকালে আবু জাহেলের দলের লোকেরা আলীকে ধরে নিয়ে মারছে, বলছে তুমি তো জানো মুহাম্মদ এখানে থাকবে না, পালিয়ে যাচ্ছে, তোমার ভয় লাগেনি? আলী বলেছিলেন এটা আমার ঈমান। এখন যদি আজরাইলও আসে, আলীর জান নেওয়ার ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাকে বলে গেছে আলী আমি চলে যাচ্ছি, আমার এই আমানতগুলো তোর কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার মানুষের আমানতগুলো রেখে গেলাম, দিয়ে দিবি। আর তাদের কাছ থেকে আমি রাসূল আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে দিবি। তারা আমার কাছে দিয়েছিল, আমি তাদের হাতে রাসূলুল্লাহ মিলিয়ে দিতে পারি। আলী বললেন আমার ঈমান ওই জায়গায় এত কঠিন, রাসূলুল্লাহ যখন আমানত দিতে বলে গেছে, তো তোমরা আমাকে যতই মারো আমাকে মেরে ফেলতে পারবে না, সব আজরাইলও মারতে পারবে না। কেন? আমার মুস্তাফা আমাকে বলে গেছে আলী তুমি এখানে থাকো। সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ টুক 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 করে গিয়ে হযরত আলীকে আসতে, আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যে ডাকলেন, হযরত আলী দাঁড়িয়ে উঠে বললেন, পাগলের মতো চলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলো। হযরত আলী চুপ করে দাঁড়িয়ে আল্লাহ নবী আলীর মুখের পানে তাকিয়ে, বাবা আলী আমার সঙ্গে একটু হবে নাকি বাবা? ইয়া রাসূলুল্লাহ, আলী জানতো আলী নয়, এটা আমার মুস্তাফা। সুবহানাল্লাহ। আলী আমার সঙ্গে চলো। হযরত আলী আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতে লাগলেন। হযরত আলী বলেন, নবী আমার টুকটুক করে আগে হাঁটছেন, আল্লাহ নবী একবার ডাইনে তাকাচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী একবার বামে তাকাচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম। আমি আলী অবাক হয়ে গেলাম, আল্লাহ নবীকে বলতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছপালা ছাড়া কিছু নাই, নবী গো কার সালামের জবাব দিচ্ছেন? জোরে বলুন। কেউ তো নেই, কার সালামের জবাব দিচ্ছে? যখন গন্তব্যস্থলে পৌঁছে গেছে, আলী আমার রাসূলের সম্মুখে এসেছে, আলী কিছু বলবে? আর আমার রাসূল তো বুঝতে, আলী কিছু বলবে নাকি? হুজুর বেয়াদবি মাফ করেন, কাউকে তো রাস্তায় দেখি, কিন্তু আপনি সারা রাস্তা সালামের জবাব দিতে দিতে এলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা আলী শুনে রেখে দাও বাবা আলী, আল্লাহ শুধু আমাকে মানুষের নবী করে না, উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ আমাকে গাছপালা পশু পাখি নদ নদী সাগর মহাসাগরের নবী করেছে। আলী আমি রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চতুর্পাশের গাছগুলো আমাকে সালাম দিচ্ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও হযরত আলী, আমি নবী তাদের সালামের জবাব দিচ্ছিলাম। ও বলি লোক শোনারা, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, ওই নবীর পাগল হয়ে যান, নামাজ আদায় করেন, বেশি বেশি দরুদ পড়েন, নিজের জবানের হেফাজত করেন, চোখের হেফাজত করেন, হারাম পরহেজ করেন। খোদাকে কসম, আল্লাহর নবীর দিদার হয়ে যাবে। মুস্তাফার দেখার আশা আছে? এই আমি আল্লাহকে সাক্ষী রেখে এই মসজিদের বাউন্ডারির ভিতরে কথা বলছি, গত 3 দিন আগে নদিয়া থেকে একটা ফোন এলো। নদিয়া চাপড়া আছে, চাপড়া থানা, চাপড়া থেকে একটু ভিতরে, গ্রামের নাম বানিয়াখড়ি। এইসব ইউটিউব হচ্ছে, তারাও তো শুনবে। আমাকে 2 দিন আগে ফোন করে বলছে, হুজুর একটা কথা বলবো, ওখানে একটা আল্লাহওয়ালা মানুষের খানকা আছে, তো আমি সেখানে যাই, জিকিরের জমাত হয়। তো ফোন করে বলছে গত মানে জিকিরের জমাতে তাবারক পাইনি। হ্যাঁ হুজুর আমি তাবারক পাই। তো খুব দুঃখ পেয়েছে মানুষটা,
যে জিকিরের মাহফিলের তাবারক হলো না। তো পরে ফোন করে বলছে, হুজুর বেয়াদি মাফ করেন, গত রাতে এই কথা তো সবার সঙ্গে বলা যায় না, আল্লাহ রসুলের দিদার হয়েছে আমার। সুবহানাল্লাহ বলেন। আর এইরকম কিছু পাগলের সঙ্গে আমার একটু যোগাযোগ আছে জানেন। হ্যাঁ বলে হুজুর আল্লাহর কিরে বলতে আমার হয়েছে। হয়েছে তা নবী কিরাম দেখলি বলতো? বলছে নবীজি কিরাম সেই বলতে পারবো না। তার কি হলো? বলছে আল্লাহ রসুল এসে বলছে তাবারক পাসনি, মনটা খুব খারাপ, এলে খাজুর লে খাবি। সুবহানাল্লাহ বলে, খাজুর লে খাবি। যার বাড়িতে এটা ঘটছে তিনি হলেন পানিগোবরা হাবেস সাহেব। পানিগোবরা হাবেস সাহেব হুজুরের খলিফার বাড়িতে। সুবহানাল্লাহ বলে, পানিগোবরা হাবেস সাহেব হুজুরের আল্লাহ আল্লাহ। শুধু মোল সাহেব হলেই নবীর দিদার হয়। কত পাগল রাস্তায় ঘুরছেন, নবী দেখে বসে আছে। কত পাগল রাস্তায় ঘুরছে, নবী দেখে বসে আছে। নবী তো আর দাড়ি রাখবে না, কত বড় জুব্বা রাখবে না। আমাকে কে কে কতটা ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ কত বড় নিয়ামতের হকদার করলেন। আল্লাহ নবীকে গাছপালা সালাম দেয়। হযরতে আনাস থেকে হাদিস বর্ণনা হয়েছে, হযরতে আনাস বলেন আল্লাহ নবীকে নিয়ে সফরে বার হয়ে গেলাম। কিছু রাস্তা গিয়ে আল্লাহ নবী বললেন, ও বাবা হযরতে আনাস দাঁড়িয়ে যাও বাবা, আমি রাসূলুল্লাহ একটু কাজা হাজত সারবো, ইস্তেঞ্জা সারবো। আল্লাহ নবী একটু আগে গিয়ে গাছপালাদের ডেকে বললেন, উঠে আয়। এসে আস্তে আস্তে আমি রাসূলুল্লাহকে ঘিরে ধর, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন আমি নিজে চোখে দেখি ছোট ছোট গাছগুলো মানুষের মতো হেঁটে এসে আল্লাহর নবীকে ঘিরে ধরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, রাসূলুল্লাহকে আমাদের মতো বলা যাবে না, ঈমান চলে যাবে। রাসূলুল্লাহর ওয়েট আর আমাদের ওয়েট এক নাকি? আমাদের একটা ওয়েট আছে না? আমি আমার এখন ওয়েট পেরে 80 কেজি, কারো 60 কেজি, কারো 40 কেজি। আচ্ছা, ও রাসূলুল্লাহর কোনো ওয়েট ছিল বলেন? আরে জীবনে অনেক বার শুনেছেন, রাসূলুল্লাহকে ওজন করা যেত না? না, রাসূলকে কোনো দিকে আমাদের মতো বলা যাবে না। যদি এক এক করে বলা যায় অনেক অনেক বেশি সময় লাগবে। আরে রাসূলের হাত আর আমাদের হাত, বলে নবী আমাদের মতো তো জন্মদিন করা যায় না। আরে মুস্তাফা হাত তুলেছো আর হাত উঁচু করেছে তো আকাশের চাঁদ দুটুকরা হয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। আর তুই বিয়াদব গাছের একটা পাতার দিকে আঙুল বাড়িয়ে বল না, পাতা দুটো ভাগ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তোর আঙুলের ইশারায় পাতাও নড়ে। সুবহানাল্লাহ। আমার মুস্তাফা হাত তোলে তো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। আরে আমার মুস্তাফা মানে মস্কের ভিতরে হাত রাখে তো মুস্তাফার হাত দিয়ে কলের মতো পানি বার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাফা তুমি রাসূলুল্লাহর সঙ্গে 1400 সাহাবা, কি আপনার হুদায়বিয়া, জানেন ভাই 1400 সাহাবা, সাহাবীদের পানি শেষ। ইয়া রাসূলুল্লাহ পানি নেই। রাসূল বলল মস্ক আছে, মস্কের মধ্যে একটু পানি আছে। বলল সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ একটু পানি। রাসূল বলল আমার কাছে দাও। রাসূলুল্লাহ হাত ঢুকিয়ে দিলেন। আরে রাসূলের হাত দিয়ে টাইম কলের মতো পানি বার হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ তো মুস্তাফার হাত। যে মুস্তাফা তাকাল, অনেক কথা বাদ দেন, আগে বাড়েন। রাসূলকে কোনো দিকে আমাদের মতো বলা যাবে না। তো নবীর ওয়েট আর আমাদের ওয়েট, যেটা বলছিলাম, জিবরিল ফেরেশতাকে অন্য ফেরেশতারা বলছে যে নবীকে একবার ওজন করে দেখলি হয়। সুবহানাল্লাহ বলে, রাসূলুল্লাহকে একবার ওয়েট করে দেখলি হয় না, নবীর ওয়েট কতটা। জিবরিল বলল নবীর সঙ্গে আর কাউকে তুলনা করা যাবে না।